বন্ধুরা, আজ আমরা চলে আসলাম বরিশালের একটি বিচ্ছিন্ন দ্বীপ বললেই চলে, কারণ বরিশালের একটি বিচ্ছিন্ন দ্বীপের এটি বরিশাল হিজলা থানার আওতাধীন একটি গ্রাম, যেটার নাম হলো চরাবপুর। এই চরাবপুর এটা বরিশাল জেলার থেকে বলতে গেলে সম্পূর্ণ আলাদা, কারণ এই যে দেখুন এখানে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটা হলো চরাবপুর, এবং এখানে একটি চর আছে, এই যে মাঝখানে একটি দ্বীপ, দ্বীপের পরে ওই সাইডটা হলো এক সাইড হলো মির্দারহাট, এরপরে এই সাইডে বামে প্রবেশ করলে এখানে হলো হিজলা থানার হরিনাথপুর আওতাধীন পড়ছে, যেটাকে আপনার হরিনাথপুর প্লাস এই সাইডে হলো মুলাদি থানা। এই দুইটা থানার অপর সাইডে, অর্থাৎ ওই নদীটার পরে এখানে আরেকটি দ্বীপ আছে, দ্বীপ বললেই চলে, দ্বীপ একটা চর। এই চর পেরিয়ে এই সাইডে আসলে এটা হলো এই চরাবপুর। নদী ভাঙতে ভাঙতে এটা চিকন হয়ে এখন এটা লম্বা আকারে, অর্থাৎ চিকন হয়ে সরুভাবে লম্বা আকারে হয়ে গেছে এই একটা এলাকা। এটার পাশে এই নদী দিয়া পেরিয়ে গেলেই হাতের বাম সাইডে আপনারা পাবেন মির্দারহাট। এই নদী দিয়েই চলে গেছে যেই মাদারীপুরের একটি অংশ আছে কালকিনি, এরপর সামনে গেলে টর্কি, যেই বাজার টর্কিটা হলো বরিশাল জেলার ভিতরে একটি অংশ সম্ভবত টর্কি। এই টর্কি আপনারা এই নদী দিয়ে গেলেই পেয়ে যাবেন। এরপরে এখানে যেটা আমরা আসলাম সেখানে এই যে দেখুন এখানে নদী ভাঙন চলতেছে, অনেক নদী ভাঙন, কারণ এখানে মানুষের আসলে জীবন অনেকটা কষ্টেরই বলা যায়, কারণ অনেক কষ্ট করে মানুষ এখানে এই বাড়িঘর করে, কিন্তু এই নদী কিছুদিন পরপরই নদী ভাঙনে এই বাড়িঘরগুলো বিলীন হয়ে যায়। কারণ এই নদী ভাঙন এমন একটা জিনিস, মানুষে বলে অনেকে যে আগুনে পুড়লে ছাই থাকে, কিন্তু নদীতে ভাঙলে কিছুই থাকে না, কারণ তার সর্বোচ্চ এই নদীতে নিয়ে যায়। এখন এখানকার মানুষের যেই কষ্টসাধ্য ব্যাপারটা, এই কষ্ট মানুষের অনেক বেশি, কারণ এই যে দেখুন বিশাল বিশাল এক একটা যেটা চাকা বলে, যে নদী যে ভেঙে পড়ে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে দেখুন এখানে বিশাল একটি চাক্কা, অর্থাৎ এখানে এই যে কয়েকটা গাছের গোড়া মিলিয়ে, এবং এই যে এখানে বাঁশঝাড় আছে, এখানে বড় একটি গাছ ছিল, এই গাছের টোটাল একটা শিকড় নিয়ে এখানে এই নদীটার মধ্যে পড়ে গেছে। অর্থাৎ এখানে কি পরিমাণ নদী ভাঙন হয়েছে এবং কি পরিমাণ একটা এই নদী ভাঙনের মধ্যে পড়ে গেছে, এটা দেখে বা আপনার বলে বোঝাতে পারতেছি না। এখানে দেখুন যে এই যে দেখুন সাইড দিয়ে কিভাবে নদী ভেঙে গেছে, এটা পুরোটা একটা অঞ্চল নদী ভাঙতেছে। তবে এখানে এই যে নদীটা ভাঙে, কিন্তু অপর সাইড দিয়ে ওই যে দেখুন এই যে এই চর জাগতেছে, অর্থাৎ এদিক দিয়ে ভাঙতেছে, ওই দিক দিয়ে গড়তেছে। কিন্তু ওদিক দিয়ে গড়লে কি হবে, এখানে যে মানুষের যারা বাড়িঘর আছে তারা তো ওই সর্বোচ্চ হারিয়ে ফেলতেছে, নদীতে ভেঙে গেছে, তারা দেখা যায় ওই সাইড দিয়ে আবার এই চর জাগতেছে। কিন্তু ওখান দিয়ে চর জাগতেছে, ওখানে মানুষের যায় আবার পরবর্তীতে বাড়ি করবে, কিন্তু সেখানেও অনেক ঝাইঝামেলা পোহাতে হয়, কারণ নদীতে ভাঙার পরে ওই জমিগুলা দেখা যায় অনেকাংশে খাস হয়ে যায়। এটা নিয়ে অনেক মানুষের ভোগান্তি পোহাতে হয়। আসলে নদী ভাঙাটা অনেক কঠিন কিছু। এখন এখানে মানুষের যে দুর্দশা, যে নদী ভাঙন, এখানে যদি সরকার কোনো কার্যকরী ব্যবস্থা নেয় তাহলে এই জায়গার মানুষের দেখা যায় যে কষ্ট অনেকটাই লাঘব হওয়ার পরিস্থিতি হয়। তাই আশা করি যে এখানে আপনাদেরকে এটা দেখালাম যে বরিশাল জেলার এই হিজলা থানার একটি অংশ, যার নাম হলো চরাবপুর। এখানে এই যে নদী ভাঙন, এখানে দেখুন এই যে নদী, একটা সময় এই নদীটা বিশাল বড় ছিল, এই পাতা থেকে তাকালে ওই মাথায় কিছু দেখা যেত না, কিন্তু এখানে যারা আবার এই সাইড দিয়ে ভাঙছে, ওখান দিয়ে আবার চর জেগে এই নদীটা অনেকটাই ছোট হয়ে গেছে এখন নদীটা। কিন্তু এই সাইড দিয়ে বাবুগঞ্জ মিরগঞ্জে চলে যায়, এদিক দিয়ে টর্কি চলে যায়, আর এই সাইড দিয়ে আবার বরিশালের লঞ্চগুলো চলে যায়। মনোরম পরিবেশ, সেখানে দেখা যায় যে এই যে নদীর যে বাতাস আসলে সত্যিই অসাধারণ। এখানে আসলাম, এই যে নদীর পাড়ে যে বাতাস, যে একটা আবহাওয়া, খুবই ভালো লাগতেছে। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম, আশা করি ভিডিওটি দেখে ভালো লাগছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।